হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। আমরা আশা করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্ত রুলগুলো জানি। সো আমরা দেখে নিই আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আজকে কি কি আমাদের সেন্টেন্স আছে। আমাদের প্রথম সেন্টেন্স, দেয়ার ইজ নো স্কুল উইদাউট এ লাইব্রেরি। খুবই সহজ এবং এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এটার মধ্যে হচ্ছে নেগেটিভ শব্দ আছে, দেয়ার ইজ নো স্কুল উইদাউট এ লাইব্রেরি। কোনো স্কুলই নাই লাইব্রেরি ছাড়া। সো এটা কি হবে? আমরা সবাই জানি দেয়ার ইজ নো থাকলে উই হ্যাভ আ রুল। দেয়ার ইজ নো থাকলে কি হবে? দেয়ার ইজ নো থাকলে এভরি হয়ে থাকে। এভরি দিয়ে আমরা সেই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করার চেষ্টা করি, এবং অ্যাফার্মেটিভে এভরি থাকলে সেটাকে নেগেটিভ করার সময় আমরা দেয়ার ইজ নো দিয়ে করি। দেয়ার ইজ নো বাট অর দেয়ার ইজ নো উইদাউট। সো আমরা পেয়ে গেলাম দেয়ার ইজ নো স্কুল উইদাউট আ লাইব্রেরি, তার মানে এভরি স্কুল হ্যাজ এ লাইব্রেরি। খুবই সিম্পল, দেখে নেই মিলিয়ে। ইয়েস, এভরি স্কুল হ্যাজ এ লাইব্রেরি, খুবই সহজ। সো আমরা পরবর্তী আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চলে যাই। We must read many books. We must read many books other than textbooks to increase our knowledge. খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদেরকে অনেক বই পড়তে হবে, শুধুমাত্র টেক্সট বুক নয়, টেক্সট বুকের বাইরেও। টু ইনক্রিজ আওয়ার নলেজ, এটা কমপ্লেক্স আছে, এটা হচ্ছে সিম্পল আছে, আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। সিম্পল আমরা কিভাবে বুঝলাম? কারণ এখানে হচ্ছে গিয়ে এটা কমপ্লেক্স করতে হবে, এবং কমপ্লেক্সের জন্য যেই কন্ডিশন, সেই কন্ডিশন কিন্তু এখানে ফুলফিল হচ্ছে না। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে ক্লোজ মার্কার নাই, এবং এটা কম্পাউন্ড সেন্টেন্সও না, কারণ এখানে হচ্ছে গিয়ে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নাই। তাহলে হচ্ছে কি এটা সিম্পল আছে, এবং সিম্পলকে আমরা হচ্ছে কমপ্লেক্সে নিব। নাও এখন রুলসটা কি? এখানে রুলস হচ্ছে, যখন রুলস দেখার জন্য আমরা হচ্ছে একটু তাকিয়ে নেই। উই মাস্ট রিড মেনি বুকস আদার দ্যান টেক্সট বুক টু ইনক্রিজ আওয়ার নলেজ, আমাদের নলেজকে বাড়ানোর জন্য। আমরা জানি কোনো সিম্পল সেন্টেন্সে যদি হচ্ছে উদ্দেশ্যমূলক কথা থাকে, উদ্দেশ্যমূলক সেন্টেন্সে যদি টু দিয়ে হচ্ছে সেন্টেন্সটি গঠন হয়, তাহলে সেটাকে কমপ্লেক্স করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে টু এর এগেনস্টে সো দ্যাট। নাও এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি হচ্ছে সিম্পল সেন্টেন্সে টু অ্যান্ড টু থাকে, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সো দ্যাট একসাথে হবে না, তাহলে হবে হচ্ছে সো অ্যান্ড দ্যার। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারতেছে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। বাট এই রুলস কিন্তু এখানে প্রযোজ্য না। এখানে রুলসটা হচ্ছে গিয়ে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্যমূলক সেন্টেন্সে টু থাকে, তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট দিয়ে, এবং এই সো দ্যাট একসাথে হবে, টু এর এগেনস্টে সো দ্যাট হবে। খুবই সিম্পল। আমরা হচ্ছে দেখি সেন্টেন্সটি করার চেষ্টা করি। ওকে, সো আমাদের সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স, উই মাস্ট রিড মেনি বুকস আদার দ্যান টেক্সট বুক সো দ্যাট উই ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ। খুবই সিম্পল। সো আমরা ধারণা, আশা করি সবাই বুঝতে পেরেছি সেন্টেন্সটি। পরবর্তী সেন্টেন্স আমরা চলে যাই। কলেজ লাইব্রেরি হেল্পস আস ইন দিস রেসপেক্ট। একটি কলেজ লাইব্রেরি আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করে, এটাকে প্যাসিভ করতে হবে। আমরা বুঝতেই পারছি তাহলে অ্যাক্টিভ আছেন। আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করার নিয়মসটা সবাই জানি। প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে অবজেক্টটি আছে, এখানে অবজেক্ট যেটি, সেটাকে সাবজেক্ট হিসেবে আনতে হবে, এবং তারপর হচ্ছে ভার্ব বসাতে হবে। কীভাবে বসাবো সেই রুলসে আমরা যাই। প্রথম হচ্ছে এখানে অবজেক্টটি খুঁজে বের করতে হবে। আমাদের সাবজেক্ট কি? এই কলেজ লাইব্রেরি, পুরোটা সাবজেক্ট। ভার্ব হচ্ছে হেল্পস, সাহায্য করে। আস হচ্ছে গিয়ে অবজেক্ট ইন দিস রেসপেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম। আমাদের সাবজেক্ট কি হবে? আসের আমাদের হচ্ছে গিয়ে সাবজেক্ট হিসাবে উই চলে আসবে। উই, তারপর হচ্ছে কি, যেহেতু প্যাসিভ করতে হবে, প্যাসিভে আমরা জানি হচ্ছে অক্সিলারি ভার্ব চলে আসবে। তাহলে উইয়ের সাথে কি অক্সিলারি ভার্ব বসতে পারে? যেহেতু এটা প্রেজেন্ট সেন্টেন্স, উইয়ের সাথে আমাদের অক্সিলারি ভার্ব বি ভার্ব হবে আর। উই আর, তারপর হচ্ছে কি, আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে সব সময় ভার্ব যেটা, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে কি হবে? উই আর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প। উই আর হেল্পড বাই আ কলেজ লাইব্রেরি। একটি কলেজ লাইব্রেরি দ্বারা আমরা হেল্প হই ইন দিস রেসপেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন মিলিয়ে দেখি আমাদের উত্তরটা। উই আর হেল্পড বাই আ কলেজ লাইব্রেরি ইন দিস রেসপেক্ট। উই আর অ্যাবসলিউটলি রাইট। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। উই আর প্রোভাইডেড উইথ জয় বাই বুকস। অ্যাক্টিভ, এটা হচ্ছে গিয়ে ভয়েসের মধ্যে চলে আসছে। উই আর প্রোভাইডেড উইথ জয় বাই বুকস, অ্যাক্টিভ ভয়েস আমাদের রূপান্তর করতে হবে, এটা প্যাসিভ আছে। সুতরাং আবারও এই রুলসের মধ্যে চলে যাই। আমাদের হচ্ছে অবজেক্ট খুঁজে বের করতে হবে। আমরা সাবজেক্ট খুঁজে পেলাম, আমরা হচ্ছে গিয়ে ভার্ব খুঁজে পেলাম, আমরা হচ্ছে গিয়ে এই যে অবজেক্ট খুঁজে পেলাম বাই বুকস। সো বুকস হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। সো বুকস যদি আমাদের সাবজেক্ট হয়, এবং হচ্ছে তাহলে আমাদের এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সো এটার সাথে আমাদের হচ্ছে ভার্ব বসাতে হবে। বুকসের সাথে কী ভাবে হবে? বুকসের সাথে যেহেতু প্রোভাইডেড আছে, এটার প্রেজেন্ট ফর্ম প্রোভাইড হবে। বুকস প্রোভাইড, এরপর হচ্ছে অবজেক্ট হবে, উইয়ের অবজেক্ট হবে আস। বুকস প্রোভাইড আস উইথ জয়। আশা করি আমরা উত্তরটি পেয়েছি। মিলিয়ে দেখি। বুকস প্রোভাইড আস উইথ জয়। উই আর অ্যাবসলিউটলি রাইট। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই।
পরবর্তী সেন্টেন্স দে আর বেস্ট অফ অল ফ্রেন্ডস, খুবই সিম্পল, কম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, এটার মধ্যে বিশেষ কোনো রুলস নাই, একদম বেসিক রুলসটা, দে আর দ্য বেস্ট অফ অল ফ্রেন্ডস, সব ফ্রেন্ডগুলোর মধ্যে হচ্ছে তারা ভালো, এটা সুপারলেটিভ সেন্টেন্স আছে, আমাদেরকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করতে হলে কি আমাদের যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে হচ্ছে কি কম্পারেটিভ যে ফর্ম সেটা নিয়ে আসতে হবে, এটা বেস্টের কম্পারেটিভ ফর্ম আমরা কি জানি, বেটার। সো দে আর বেটার দ্যান আদার ফ্রেন্ডস, অল আদার ফ্রেন্ডস। সো মিলিয়ে দেখি, দে আর বেটার দ্যান অল আদার ফ্রেন্ডস, উই ওয়ার অ্যাবসলিউটলি রাইট। সো আশা করি আমরা হচ্ছে কি পুরোটাই বুঝতে পেরেছি, কোনো কনফিউশন থাকার কথা নাই। আবার একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। দেয়ার ইজ নো থাকলে রুলস হচ্ছে এভরি হবে, উদ্দেশ্যমূলক সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তাহলে হচ্ছে আমরা কমপ্লেক্স করবো সো দ্যাট দিয়ে, বাকিগুলো হচ্ছে ভয়েসের নিয়ম, এবং শেষেরটা কম্পারেটিভ সেন্টেন্সে যেই সুপারলেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে সেটাকে হচ্ছে কম্পারেটিভে ট্রান্সফার করে আমরা হচ্ছে এটাকে কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারলাম। সো এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।